মালদ্বীপে 1140 খ্রিস্টাব্দে সানু রাজা, বৌদ্ধ রাজা ছিল বাদশাহ। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আর রিহলা সফরনামার মধ্যে লিখেছেন 1140 খ্রিস্টাব্দের আগে সব ছিল কাফের, বৌদ্ধ, হিন্দু, কিন্তু 1140 আইসা সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে মুসলমান হলো? 1140-এ আরবের একটা যুবক, নাম হলো হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সৌদি আরব থেকে জাহাজে করে আসতেছিলেন। জাহাজে আরো মানুষ ছিলেন, তখন আরবের ওই যুবকও ছিলেন। যখন জাহাজটা মালদ্বীপের কাছাকাছি এসেছে, তখন একটা বিশাল ঝড় এসে জাহাজে আক্রমণ করেছে। জাহাজটা ভেঙে চুরমার হয়েছে, জাহাজের সব যাত্রী মারা গিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ আবুল বারাকাতকে হেফাজত করেছেন, জীবিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত একটা কাঠের উপর ভর করে করে মালদ্বীপে চলে আসলেন। মালদ্বীপে এসে একজন হিন্দু বুড়ি মহিলার বাড়িতে আশ্রয় নিলেন। এখানে থাকতেন, এখানে সারাদিন কাজ করেন, রাত্রিবেলা বুড়ি মহিলার বাড়িতে থাকেন। হঠাৎ হাফেজ আবুল বারাকাত তাকায় দেখেন, সন্ধ্যাবেলা বাড়িতে আসছেন, তাকায় দেখেন হিন্দু বুড়ি মহিলাটা কান্না করছে। হাফেজ আবুল বারাকাত বলে, মা আপনি কান্না করেন কেন? ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, এই যে বাড়ির বাহিরে সেনাবাহিনী দেখা যায়, আমার কলিজার টুকরা মেয়েটাকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? আমার মেয়েটার লটারির নাম এসেছে। একটা দৈত্য দানব প্রত্যেক বছর নির্দিষ্ট একটা তারিখে আমাদের এলাকার উপর হামলা করে। আজকে এলাকার উপর হামলা করার তারিখ। আজকে যদি একটা সুন্দরী যুবতী মহিলা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মন্দিরে যদি না রাখা হয়, তাহলে এলাকার মধ্যে তাণ্ডব চালাবে, বাড়ি ঘরগুলো ভেঙে দিবে, আমাদের উপর আক্রমণ করবে। এই জন্য লটারিতে আমার মেয়ের নাম আসছে। আমার মেয়েটাকে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে রেখেছি, একটু পরেই সেনাবাহিনীরা নিয়ে যাবে, মন্দিরের মধ্যে রাখবে। রাত্রিবেলা দৈত্য দানব এসে আমার মেয়ের রক্ত খেয়ে চলে যাবে, সকালবেলা আমার মেয়ের লাশ ফেরত আসবে। এই জন্য আমি মা হিসাবে কান্না করি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা আপনি কান্না করবেন না, আপনার মেয়েকে পাঠানোর দরকার নাই। আপনার মেয়ের জায়গায় আমাকে কাপড়গুলো পরিয়ে দেন, আপনার মেয়ের কাপড়গুলো আমাকে পরিয়ে দেন, আমি আপনার মেয়ের পরিবর্তে দৈত্য দানবের মোকাবেলা করব। ওই মা ডাক দেয়া বলে, না না, তুমিও তো আমার কলিজার টুকরা সন্তানের মতো, তোমাকে দৈত্য দানব মেরে ফেলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা আপনি টেনশন করবেন না, ওই দানব আমার কোনো ক্ষতি করতে পারবেন না, আপনি আমাকে কাপড়গুলো পরায় দেন। বারবার পিড়াপিড়ি করার কারণে হাফেজ আবুল বারাকাতকে কাপড়গুলো পরায় দেওয়া হলো। তারিখের কিতাব আর রিহলার মধ্যে ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্ধ্যার পরে সেনাবাহিনীরা নিয়ে গেল, মন্দিরের মধ্যে রেখে দিল। সেনাবাহিনীরাও বলতে পারে না এটা যুবক নাকি যুবতী, সেনাবাহিনীরা টের পায় নাই। আরবের যুবক এখনো দাড়ি মুছ উঠে নাই, মন্দিরের মধ্যে রেখে দেওয়া হলো। মন্দিরের মধ্যে রেখে সেনাবাহিনীরা চলে আসলো। রাত্র যখন গভীর হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত এশারের নামাজ পড়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করতে লাগলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, কোনো আওয়াজ শোনা যায় না, মানুষের কোনো আওয়াজ শোনা যায় না, পশু পাখির আওয়াজ শোনা যায় না, শুধু পানির আওয়াজ শোনা যায়। হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে সমুদ্র থেকে বিশাল বড় একটা দানব মন্দিরের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত দানবকে দেখে ভয় পান নাই। হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করলেন। এত জোরে, এত মধুমাখা কণ্ঠে কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করলেন। কোরআনের পাওয়ার এত বেশি, কোরআনের তিলাওয়াত যখন দানবের কানে গেল, দানব জায়গায় দাঁড়ায় গেল, আর অগ্রসর হয় না। হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ করেন না। হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীমের তিলাওয়াত চালু রাখলেন। কিছুক্ষণ পরে দৈত্য দানব যেখান থেকে এসেছিল আবার সেখানে চলে গেল, আর মন্দিরের কাছে আসলো না। বলেন আল্লাহু আকবার।
সকালবেলা সেনাবাহিনীরা নারীর লাশ নেওয়ার জন্য আসছে, যুবতীর লাশ নেওয়ার জন্য আসছে, কিন্তু আয়েশা দেখে কোনো লাশ নাই। আয়েশা দেখে একটা টকবকে সুন্দর যুবক কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। বলুন সুবহানাল্লাহ। সেনাবাহিনীরা ধরে নিয়ে গেছে রাজার দরবারে। রাজা জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কেমনে দত্ত দানবের মোকাবেলা করলা? তোমার কি ভয় লাগে নাই? হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, ওই সানু রাজা, বদ্ধ রাজা, তোমরা তো গায়রুল্লাহকে ভয় পাও, আমরা মুসলমানরা এক আল্লাহর গোলাম, আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত বলে, আমরা মুসলমান, আমরা কোরআনওয়ালা, আমাদের সিনার মধ্যে কোরআন আছে, আর যাদের সিনার মধ্যে আল্লাহর পাওয়ারফুল কিতাব আল কোরআন আছে তারা দত্ত দানবকে ভয় পায় না। কিন্তু আজকে আমরা ভয় পাই কেন? কারণ আমার ভিতরে কোরআন নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনওয়ালা হয়ে যায়, সন্তানদেরকে কোরআনওয়ালা বানায়, আমরা নিজেরা কোরআনওয়ালা হয়ে যায়। ভয় পাওয়া লাগবে না। ওই যে ভারতের কসাইদেরকে ভয় পাওয়া লাগবে না, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাওয়া লাগবে না, চাইনাকে ভয় পাওয়া লাগবে না, রাশিয়াকে ভয় পাওয়া লাগবে না। আল্লাহর গোলামরা, কোরআনওয়ালারা একমাত্র আল্লাহকে ভয় পায়, পৃথিবীর অন্য কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? আজকে আমাদের ভয় পাওয়ার কারণ হলো আমাদের ভিতরে কোরআন নাই, এজন্য ভয় পেয়ে যায়। কারণ কোরআন এমন এক কিতাব যা মানুষের অন্তর থেকে গায়রুল্লাহর ভয় দূর করে দেয়, আল্লাহর ভয় ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত বলে, কিসের ভয়? আমরা তো কোরআনওয়ালা, আমাদের সিনার ভিতরে কোরআন আছে। এবার সানু রাজা বলে, আগামী বছরও কি মোকাবেলা করতে পারবে? হাফেজ বলে, হ্যাঁ করতে পারবো। আগামী বছরও মোকাবেলা করলো। হাফেজ আবুল বারাকাত কোরআন পড়ে দত্ত দানব আর আসে না। তৃতীয় বছর বাদশা বলে, তুমি কি আবারও মোকাবেলা করতে পারবে? হাফেজ আবুল বারাকাত বলে, অবশ্যই করতে পারবো, কেন পারবো না, কিন্তু শর্ত হলো আগামী বছর যদি আমি দত্ত দানবের মোকাবেলা করতে পারি তাহলে হে সানু রাজা, আপনাকেও মুসলমান হতে হবে। আল্লাহু আকবার বলেন। সানু রাজা বলে, ঠিক আছে, যদি তুমি আমাদেরকে এই কোরআনের মাধ্যমে এক আল্লাহর গোলাম দাবি করে মুক্তি দিতে পারো, আমাদের দেশকে মুক্তি দিতে পারো, আমাদের জাতিকে মুক্তি দিতে পারো, তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আমি মুসলমান হওয়ার গ্যারান্টি দিলাম, কিন্তু শর্ত হলো আমি দূরে একটা ক্যাম্প লাগিয়ে আমি দেখব কিভাবে তুমি দত্ত দানবের মোকাবেলা করো, জাদুর মাধ্যমে নাকি কোরআনের মাধ্যমে, এটা আমার দেখার আছে। কিতাবের মধ্যে আসছে নির্দিষ্ট তারিখ অনুযায়ী হযরত আবুল বারাকাত, হাফিজ আবুল বারাকাত কোরআন নিয়ে মন্দিরে হাজির, দত্ত দানব আসবে। আর ওই সানু রাজা দূরে একটা ক্যাম্প লাগিয়ে সে দেখছে, পর্যবেক্ষণ করছে কিভাবে হাফিজ কোরআন মোকাবেলা করে। রাত্র গভীর হয়ে গেল, দত্ত দানব আসে, হাফিজ আবুল বারাকাত কোরআনুল কারীম তিলাওয়াত করে, দানব আর আসতে পারে না, যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল। সকালবেলা হাফিজ আবুল বারাকাত বললেন, হে বাদশা, বলেছিলেন মোকাবেলা করলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। তখন সানু রাজা, বৌদ্ধ রাজা, সে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার পরিবারের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিতাবের মধ্যে আসছে একদিনে 65,000 কাফের মুসলমান হয়ে গেছে। 65,000 বৌদ্ধ, হিন্দু, বিধর্মী তারা মুসলমান হয়েছে। আস্তে আস্তে পুরা মালদ্বীপের মানুষগুলো ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। কোরআনের মুজিজা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মুজিজা। আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করেন মক্কার কাবা চত্বরে, কাবা প্রান্তরে নবীজি কোরআন তিলাওয়াত করেন। আবু বকর কোরআন তিলাওয়াত শুনেন। আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসতেছে আল্লাহর নবীকে মারবে। কারণ কি? আল্লাহর নবী আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবীর উপর, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে। কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? এই জন্য আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে যাচ্ছে, মুহাম্মদ আরবিকে মারবে, মুহাম্মদ আরবিকে তালাশ করছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আবু লাহাবের স্ত্রী আসছে আপনাকে মারার জন্য, আপনি এখান থেকে সরে যান। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি টেনশন করবে না, এই মহিলা আমার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। ওই মহিলা আসছে, আয়েশা আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর তোমার সঙ্গী মুহাম্মদ কোথায়? বলেন আল্লাহু আকবার।
আবু বকর মনে মনে আশ্চর্য হয়ে গেলেন আর বলেন, কি ব্যাপার, আমি দেখতে পাচ্ছি নবীজি আমার সামনে কোরআন পড়ছেন, আর এই মহিলা জিজ্ঞেস করে মুহাম্মদ কোথায়, তার মানে এই মহিলা নবীজিকে দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? তার মানে এই মহিলা নবীজিকে দেখে নাই। আবু বকর নরম মানুষ ছিলেন, আবু বকর সরল মানুষ ছিলেন, কিন্তু বেওকুফ ছিলেন না, নির্বুধ ছিলেন না, বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এই মহিলা, আবু লাহাবের স্ত্রী, মুহাম্মদ কোথায় এটা আমাকে জিজ্ঞেস করার কি আছে? তুমি নিজে তালাশ করে নাও, তুমি নিজে খুঁজে নাও। আল্লাহু আকবার। তুমি খুঁজো, আমাকে বলো কেন? মিথ্যা কথাও বললেন না, আবার একেবারে সত্য কথাটাও বললেন না। এই যে নবীজি এটাও বলেন নাই যে নবীজি কোথায় আমি জানি না, এটাও বলেন নাই, বললেন নবীজি কোথায় তুমি দেখে নাও, অর্থাৎ সত্য কথাই বললেন। আবু লাহাবের স্ত্রী অনেকক্ষণ বকবক করে হুমকি দামকি দিয়ে চলে গেল। এবার আবু বকর নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাণ্ড, আমি দেখছি আপনি কোরআন তিলাওয়াত করছেন, আবু লাহাবের স্ত্রী আপনাকে দেখে নাই, কারণটা কি আমার বুঝে আসছে না, রহস্যটা কি ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কোরআনের মধ্যে, আবু বকর তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, আপনি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করেন, তখন কোরআনের বরকতে, কোরআনের পাওয়ারে আমি আপনার মাঝে এবং যারা আখিরাতকে বিশ্বাস করে না এমন কাফেরদের মাঝে একটা অদৃশ্য পর্দা ফেলে দেই, পার্টিশন দেয়া দেই, যাতে করে কাফেররা আপনাকে দেখতেও না পারে, আপনার কোনো ক্ষতিও করতে না পারে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, তখন আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য যারা আসতো তারা নবীকে দেখতোই না। এইভাবে আল্লাহর নবীর সামনে কোরআনের মুজিজা পৃথিবীর সামনে প্রকাশ পেয়েছে। কোরআনের মুজিজা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আখনাস ইবনে শারিক, এরা দিনের বেলা কোরআন শোনা থেকে নিষেধ করত, আর বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমাদের স্বজাতি ভাইয়েরা, কাফেররা, মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা, মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন তোমরা তার কোরআন তিলাওয়াত শুনবে না। মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন চিল্লাচিল্লি শুরু করবে, যাতে করে তোমরা বিজয় অর্জন করতে পারো। যেই কাফেরগুলো আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনতে নিষেধ করত, ওই কাফেরগুলো রাত্রিবেলা যায় চুরি করে আল্লাহর নবীর ঘরের কিনারায় যায় কোরআন তিলাওয়াত শুনতো। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের মুজিজা। আবু জাহেলকে জিজ্ঞেস করা হলো, আখনাস ইবনে শারিককে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি না আমাদেরকে নিষেধ করেন কোরআন তিলাওয়াত শুনতে, এখন আপনি এই রাত্রিবেলা কোরআন তিলাওয়াত শুনতে চলে আসছেন, কারণটা কি? আবু জাহাল, আবু লাহাব, আখনাস ইবনে শারিকরা বলে, আরে রাত্রিবেলা যখন ঘুমাইতে যায়, বিছানার মধ্যে শুই, নরম বিছানা, কিন্তু ঘুম আসে না, ছটফট করি, ভালো লাগে না। ওই যে মুহাম্মদের কোরআনের তিলাওয়াতের আওয়াজ কানের মধ্যে শুধু বাজে, এই জন্য ঘুম যখন আসে না, ছটফট করি, অশান্তি লাগে, তখন একটু মনকে শান্ত করার জন্য মুহাম্মদের বাড়িতে আসি, একটু কোরআন তিলাওয়াত শুনি আর কি, মাইন্ড করবা না, একটু শুনি আর কি, মনকে শান্ত করার জন্য। এটা হলো কোরআনের মুজিজা। কোরআনুল কারীম অনেক পাওয়ারফুল কিতাব, কিন্তু আমরা বুঝলাম না। এজন্য মুসলমান, যদি আমরা সফলতা অর্জন করতে চাই, যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শান্তি চাই, কোরআনের তিলাওয়াত ছাড়া, কোরআনের চর্চা ছাড়া, কোরআন ওয়ালা হওয়া ছাড়া আমাদের আর বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আসুন সফলতা অর্জন করার জন্য কোরআন পড়ি, অল্প সময় লাগিয়ে কোরআন পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায়। যারা কোরআন কষ্ট করে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ডাবল প্রতিদান দেন। অনেক মুসলমান ভালো করে কোরআন পড়তে পারে না, এই জন্য কোরআন নিয়ে বসে না। অনেক মুসলমান কোরআন শিখে নাই, এই জন্য কোরআন নিয়ে বসে না। আসুন সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিয়ে কোরআনকে ভালোবেসে যতটুকু পারি এই কোরআনের চর্চা করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের তিলাওয়াত করি। হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন,